Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukhtar from ফরিদপুর। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি যেহেতু গ্রামে ঘুরতে এসেছি, আপনারা সবাই জানেন দাদাবাড়ি এসেছি ফরিদপুরে। তো আপনাদের সাথে অবশ্যই আমার কিছু ভিডিও শেয়ার করতে হবে। গ্রামে আমাদের কোথায় কী আছে বা আমাদের ঘর বাড়ির কী অবস্থা, কোথায় কী আছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে বাড়ির ভেতরের অংশ না, আমি আজকে বাড়ির বাইরের অংশ অর্থাৎ বাড়ির পেছনের অংশ আগে শেয়ার করছি আপনাদের সাথে। দেন দেখেন এখান থেকে কিন্তু আমাদের বাড়িটা দেখা যায়। বাড়িটা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে হচ্ছে শেয়ার করব। তো আমি হচ্ছে এখন পেছনের অংশটাই শেয়ার করছি। তো দেখেন ওই যে দূরে হচ্ছে আম্মু আর ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি বলেছি তোমরা দাঁড়াও, আমি আসতেছি, একটু ঘুরে দেখাবো আপনাদেরকে কোথায় কী আছে। তো আমি একা যেতে পারবো না, কারণ আমি একা ওদিকে যাই না, আমার একটু ভয় লাগে, যেহেতু অনেক বড় একটা জায়গা। তো ফার্স্টেই অনেক গাছপালা দেখলেন, এদিকে আবার টয়লেট কলপার সবই আছে আর কি, গোসলখানা। তো এখানে দেখেন শোলা। তো এই শোলা দিয়ে কী যে করে সেটা হচ্ছে, যারা শোলাগুলো চিনেন, শোলা কোন জিনিস তারা হচ্ছে বলতে পারবেন। তো এই যে শোলাগুলো দিয়ে কিন্তু অনেকে হচ্ছে দরজাও বানায় আর কি, শোলা দিয়ে। তারপর রান্নার কাজেও ব্যবহার করে আর কি, এগুলো কিন্তু অনেক ভালো জ্বলে। তো দেখেন এগুলো হচ্ছে টাল দিয়ে রেখেছে আমার ফুফুরা দাদিরা, তারা হচ্ছে এখানে হচ্ছে পাড়া দিয়েছে আর কি সোলার। তো তারপরে দেখেন এদিকেও আছে অনেক, মানে এদিকে হচ্ছে প্রায় শোলা দিয়ে রান্না করা হয় আর কি আমাদের ফরিদপুরে। তো দেখেন এখানে হচ্ছে অনেক, একদম দেখেন কতগুলা। তো এগুলো যে কোথায় থেকে হয় সেটা কিন্তু আমি জানি না, কারণ আমার গ্রামের ইয়াটা সম্পর্কে একটু আইডিয়া কম, যেহেতু আমি শহরে বড় হয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই পুরো জায়গায় কিন্তু যা দেখছেন সব কিছুই কিন্তু আমাদের জায়গা, মানে হচ্ছে আমাদের বলতে হচ্ছে আমার দাদার জায়গা। তো এই যে ফার্স্টে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা গাছপালা আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তেঁতুল গাছ থেকে শুরু করে যা আছে সবই কিন্তু আমার দাদার জায়গাগুলা। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গর্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কিন্তু এই গর্তটা হচ্ছে আমি যখন আগে এসেছিলাম তখন এখানে হচ্ছে পুকুর ছিল, মানে এখানে হচ্ছে মাছ ছাড়া হতো। এখান থেকে হচ্ছে আমার ফুফুরা তারপর হচ্ছে কাকারা হচ্ছে এখান থেকে হচ্ছে তারা মাছ খেত আর কি। যে এই পাশেও দেখতে পাচ্ছেন একটা পুকুর। তো এই পুকুরের পর্যন্তই কিন্তু আমাদের জায়গা। তারপরে কিন্তু হচ্ছে ওই যে বাড়িঘর দেখছেন, গোয়ালঘর দেখছেন, ওই যে গরু, সেগুলো কিন্তু হচ্ছে আমার অন্য চাচাদের জায়গা। তো এই যে দেখেন এখানে হচ্ছে এই যে পুকুর ছিল আর কি, এখন যেহেতু শুকিয়ে গিয়েছে। তো আবার বর্ষা আসলে পানি উঠবে এখানে, তো তখন হচ্ছে অনেক মাছ চাষ করা হতো এখানে। তো মাছ আর হচ্ছে বাইরে থেকে কিনা লাগতো না, এখান থেকেই খেত আর কি। তো এখন হচ্ছে একদম শুকিয়ে গিয়েছে, আর নেই। তো যত ঘাস টাস আসে সব কিন্তু আমার দাদার আর কি একটু জায়গায়। তো আসলে অনেক ভালো লাগে গ্রামে গেলে, কারণ সবুজ প্রকৃতি এত, মানে আমার খুব ভালো লাগে, আমার তো আসতেই মন চায় না, এতটা ভালো লাগে আর কি যে গ্রামে। আর দেখেন কত বাঁশ, মানে বাঁশ ঝাড়, তারপরে কত গাছপালা, মানে এই দিকটা আসলে মন খারাপ থাকলেও হচ্ছে মনটা ভালো হয়ে যায়। সবুজ প্রকৃতি, আসলে সবুজ প্রকৃতি হচ্ছে চোখের জ্যোতির জন্য ভালো। তো মানে হচ্ছে, আর সকালে উঠে যদি একটু সবুজ প্রকৃতির মাঝে কেউ দাঁড়িয়ে থাকে তাহলে হচ্ছে তার মনটাও খুব ভালো হয়ে যায়, তাই আর কি। তো এখন কিন্তু সকালেই আপনারা দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে দুপুর না, কিন্তু মানে সকালই, ভোরের আলো। তো আমরা সকালে উঠে নাস্তা করেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এদিকটা চলে এসেছি, কারণ বিকালে হচ্ছে আমরা সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে সময় পাই না আর কি। তো এই যে দেখেন এখানে হচ্ছে আম্মু দাঁড়িয়ে আমার সাথে একটু কথা বলছিল যে আমি কি ভিডিও করছি নাকি। তো আমি বলছিলাম হ্যাঁ আম্মু ভিডিও করছি। আম্মু বলছে সুন্দর করে করতে হবে। তো পিছনে দেখছেন ধান ক্ষেত, এই ধান ক্ষেতটাও কিন্তু হচ্ছে এই যে ধান লাগানো হয়েছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মানে কি সুন্দর যে পরিবেশটা। আমি যদি আপনাদের আনতে পারতাম এই জায়গায় তাহলে বুঝতে পারতেন কি সুন্দর। তো এই যে দেখেন এদিকে হচ্ছে সবই কিন্তু একটু পুরাটুকি হচ্ছে আমাদের জায়গা। তো এটার পাশে হচ্ছে রাস্তা আছে। তো এই রাস্তা থাকলেও হচ্ছে এখান দিয়ে হচ্ছে বের হওয়ার মতো একটা যে রাস্তা থেকে জিনিসপত্র, এখানে যদি কেউ বাড়ি করে তাহলে হচ্ছে মাথায় করে জিনিস আনা লাগবে। ইট ইট তারপরে বালু যাই আছে সেগুলো হচ্ছে মাথায় করে আনা লাগবে। তো হচ্ছে একটা জায়গা নেই রাস্তার। তো যদি ওই যে দেখেন পাশে কিন্তু যে বাঁশ দিয়ে যে চিকন চিকন কঞ্চি দিয়ে বাঁধা, ওইটা কিন্তু রাস্তা।
তো রাস্তা হলেও এখানে যদি বাড়ি করি, মানে আমাদেরকে কিন্তু এই জায়গাটা দিতে চেয়েছিল, কিন্তু আমরা এই জায়গা নিব না। যেহেতু আমার আব্বু হচ্ছে বাড়ির বড় ছেলে, সেহেতু আমার আব্বু রাস্তার পাশের জায়গাটাই নিবে। তো এই জায়গাটাও ভালো ছিল, কিন্তু হচ্ছে এই জায়গায় হচ্ছে রাস্তা নেই। আসল কথা হচ্ছে রাস্তা নেই আর কি। রাস্তায় খুব ভবিষ্যতে হয় না না হয় তার তো কোনো গ্যারান্টি নেই। আর দেখতেই পাচ্ছেন কত বাঁশ যার হয়েছে, আরও ছিল কিন্তু বাঁশ, সেগুলো হচ্ছে কেটে আমার ফুফুরা হচ্ছে ঘরে লাগিয়েছে। যত হচ্ছে মানে বাঁশের যত কাজ আছে তারা হচ্ছে এগুলো করেছে আর কি। তো তাদের বিষয়ে তো আপনাদের সাথে আগের ভিডিওতে বলেছি আর কি, তাদের স্বার্থের জন্য তারা অনেক কিছুই করতে পারে। তো তারা হচ্ছে যেখানে তাদের স্বার্থ আছে তাদের সাথেই তারা কথা বলবে, চলাফেরা করবে। তো আপন মানে আপন হয়েও যখন আর কি, আসলে একটা কথা আছে না যে আপন মানুষ কষ্ট দিলে ওই কষ্টটা মানে অনেক মানে কষ্টটা ভোলা যায় না আর কি, সেই অবস্থা আর কি। তো আমার আব্বুকে কষ্ট দিয়েছে, আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যাতে তাদেরকে সুখী রাখে। আমরা হচ্ছে আজ না হয় কাল ওই জায়গাটা পাবো অবশ্যই ইনশাল্লাহ। এখন আমার দাদি আছে, যখন দাদি থাকবে না তখন তো অবশ্যই আমরা এই জায়গাটা পাবো। এখন দাদি আছে দেখে হয়তো আমার ফুফুদের হচ্ছে এত মানে অনেক জোরই বলতে পারেন, অনেক জোর, অনেক হচ্ছে সাহস, কারণ দাদি আছে যেহেতু। মা থাকলে তো মেয়েদের একটু অন্যরকমই আলাদাই সাহস থাকে। তো যাই হোক, তারপরে এই যে দেখেন আম্মু এদিকে হচ্ছে সব কিছু দেখছে আর কি, কোথায় কি আছে। যেহেতু এই পাশটার কিন্তু অর্ধেক পাশ হচ্ছে আমার কাকার, আর অর্ধেক পাশ থাকবে হচ্ছে আমার আব্বুর। আর হচ্ছে চকে জায়গা আছে, ওই জায়গাগুলো হচ্ছে আমার ফুফুরা নিবে, এটাই তো হচ্ছে নিয়ম। যদি হচ্ছে চকে জায়গা না থাকে, মানে হচ্ছে খেতে জায়গা না থাকলে হচ্ছে আমার মানে হচ্ছে মেয়েরা পায় আর কি বাড়ি থেকে জায়গা। কিন্তু যদি এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ ওই যে দেখেন খেতে বাড়ি করেছে, তো তারা তো ঠিকই ক্ষেত নিয়েছে। তো মানে ক্ষেত না থাকলে সেনে চকে যদি জায়গা না থাকে তাহলে সেনে মেয়েদের হচ্ছে বাড়ির ভিতরে দিবে। কিন্তু আমরা এই কারণেই গিয়েছিলাম, কিন্তু তারা হচ্ছে উল্টা কথা বলে আর কি। তারা বুঝতেই চায় না যে এই জায়গায় হচ্ছে আমরা পাবো একদিন, না আজ না হয় কাল তো অবশ্যই ইনশাল্লাহ পাবো। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ এইভাবে সব মিলিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এরকম তো না যে আমরা জায়গা মানে আমাদের ঘর বাড়িতে কোনো জায়গা নেই, কিংবা হচ্ছে নদী ভেঙে নিয়ে গিয়েছে জায়গা জমি। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণই নেই, কারণ জায়গা আছে যেহেতু অবশ্যই পাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু ধান ক্ষেত। তো আরেকটা কথা বলি, এই ধান ক্ষেতে কিন্তু আমার ফুফুরা কিংবা কাকারা ধান লাগায়নি। এই ধান ক্ষেতটা হচ্ছে বর্গা দেওয়া, তারাই হচ্ছে ধানগুলো পাবে এবং নিয়ে যাবে। তো তারা মনে হয় হচ্ছে টাকা দিয়ে দিবে এরকম কিছু আর কি। তো সঠিক জানি না, যেহেতু তাদের কারোর সাথে তারাও আমাদের সাথে কথা বলে না, আমরাও কথা বলি না। তো তারপর হচ্ছে আমার ক্যামেরাটা ধরেছিল হচ্ছে আমার ভাইয়া। তারপর হচ্ছে আমি আর আম্মু একটু হাঁটছি আর কি। তো আমার তো খুব ভালো লাগছিল, বাড়ির সামনের সাইডটা থেকে পেছনের সাইডটা হচ্ছে বেশি আকর্ষণীয়। আপনারা দেখতেই পেয়েছেন এত পরিমাণ আকর্ষণীয়। তো আম্মুকে আমি হাঁটতে হাঁটতে একটা কথা বলছিলাম যে আম্মু তুমি না, মানে আমার আম্মু আগে গাছে উঠতো আর কি ছোটোবেলা। তো আম্মুকে বলেছি আম্মু তুমি না গাছে উঠতে পারো, আমাকে একটু উঠে দেখাও। এখানে তো অনেক একটু বাঁকা বাঁকা গাছ আছে, সোজা না যেহেতু। তো আম্মু বলছে আচ্ছা দেখি কোনো গাছ পাই নাকি, ছোট ডালা আছে তো ওটায় উঠে দেখাবে। তো আমি আবার এদিক দিয়ে গিয়ে আম্মুকে একটু খুঁজে দেওয়ার চেষ্টা করছি। তো আম্মু অবশেষে একটা পেয়েছে। তো এই যে দেখতেই পাবেন একটু, এই যে এটাই হচ্ছে উঠে বসা যাবে। তো আম্মু হচ্ছে উঠার ট্রাই করছে আর কি, আম্মু কিন্তু অনেক দিন ধরে গাছে উঠে না। তো আসলে আমি আম্মুর সাথে আর কি অনেক ফ্রি। আমি আর আম্মু হচ্ছে এক জায়গায় থাকলে আর কোনো মানুষের প্রয়োজন হয় না, আমরাই হচ্ছে একদম, মানে আমি আর আম্মু থাকলে হচ্ছে আমি আর আম্মুই হচ্ছে এক জায়গায় গেলে সারা দিন কাটিয়ে দিতে পারি। আর কোনো মানুষ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, সেটা কোনো ব্যাপার না। মানে এতটা ভালো সম্পর্ক আমার আম্মুর সাথে, মানে সবই শেয়ার করি, আম্মু আমার কাছে সবই শেয়ার করে। তো এরকমও কিছু কথা আছে যেগুলো হচ্ছে আব্বুও জানে না, ভাইয়াও জানে না, কিন্তু আমি জানি। এরকম আর কি, আম্মু আমার কাছে সব কিছুই শেয়ার করে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি আর আম্মু হচ্ছে, আমি আম্মুকে বললাম আর কি গাছে যে উঠেছে এখন যদি পড়ে যাও তাহলে কি হবে। তো আম্মু হচ্ছে এখন নেমে পড়ছে আর কি আমাকে দেখানোর জন্য গাছে উঠেছে, মানে একটু ছোটো গাছ, যেহেতু আমার আম্মুর এখন বয়স হয়েছে, শরীরটা ভারী হয়ে গিয়েছে। যদি আরও উপরে উঠতে চায় পড়ে গেলে আর কি অ্যাক্সিডেন্ট হবে, শুধু শুধু দরকার নেই। তো পরে এসে আম্মু গাছ থেকে নেমে পড়েছে, এভাবেই উঠেছে আর কি, উঠিয়ে দেখিয়েছে আমাকে যে আম্মু উঠতে পারে আর কি গাছে।
তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে আম্মু আমাকে অনেকগুলো গাছ দেখাচ্ছিল, লেবু গাছ, আম গাছ, জাম গাছ। তো আম্মু বলছে একটু উপরের দিকে ধরতে আপনাদেরকে দেখানোর জন্য যে উপরের দৃশ্যটা কতটা পরিমাণ সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর লাগছে আর কি। তো আসলে গ্রামে গেলে অনেকটাই ভালো লাগে, কারণ গ্রামের পরিবেশটা খুবই ভালো আর কি। তো আমাদের কিন্তু প্রচুর মন খারাপ ছিল, কিন্তু আমরা এই পরিবেশটা আসার পরে হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির পেছনের সাইডটার কি অবস্থা আর কি। তো আমি তো আজকে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, আমি হচ্ছে এতটুকুই শেয়ার করছি যে বাড়ির পেছনের সাইডে কী কী আছে এটাই আর কি শেয়ার করছি। তো আম্মু এখান থেকে একটা হচ্ছে জিংলা নিচ্ছিল, কারণ হচ্ছে পিঠা আছে না, ওই যে তেলের পিঠা, পোয়া পিঠা যেটা আপনারা বলেন, সেগুলো হচ্ছে উঠানোর জন্য খোঁচা দিয়ে, সেজন্য হচ্ছে লাঠি মানে চিকন জিনিস হলে ভালো হয়। তো আম্মু হচ্ছে শোয়া কিনেছিলাম আমরা, তো এটা হারিয়ে গিয়েছে। আসলে হচ্ছে অনেক দিন পিঠা বানানো না হলে হচ্ছে জং পড়ে, মানে আমার পরীক্ষার পর থেকে তো আমরা প্রায় দেশেই থাকতাম, তো জং পড়ে নষ্ট হয়ে যায়। তো আম্মু এটা নিয়েছিল আর কি, আব্বুকে বানিয়ে দেওয়ার জন্য বলেছিল। তো দেন তারপরে দেখেন আমার আর আম্মুর আসল লুকটা, এই যে দেখেন আমি আর আম্মু। তো এই যে এই দিক দিয়ে হচ্ছে হাঁটছে, আম্মুকে বলছে আম্মু একটু এদিক তাকাও, আমরা একটু ছবি তুলি। তো আম্মু হচ্ছে ছবি তুলছিল, তো আম্মু হচ্ছে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছিল, কারণ আব্বু ডাকছিল আমাদেরকে। তো এই যে দেখেন আম্মু চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি, আর ভাইয়া পেছনে। তো ভাইয়া হচ্ছে মানে ক্যামেরাটা একটু কম ধরতে চাই, এই জন্য হচ্ছে আমি মানে বেশিরভাগ ভিডিওতে সামনে আসি না, আমার আম্মুকেই দেখাই, কারণ হচ্ছে আমি সামনে আসতে পারি না, কারণ আমি যদি সামনে আসি ক্যামেরাটা কে ধরবে। তো একটু আগে যে আপনাদের শোলার কথা বলেছিলাম, এই দেখেন শোলার হচ্ছে বেড়া, এটা হচ্ছে আর কি আমার যে আমাদের যে টয়লেটটা আছে সেটার সামনে দিয়ে আর কি, যদি খোলা থাকে টয়লেট ওটার সামনে দিয়ে আর কি গোসল টোসল করা যায় আর কি। এই জন্য শোলা দিয়েও হচ্ছে দরজা বানানো যায়। তো যারা চিনেন তারা তো অবশ্যই বলতে পারবেন এটা দিয়ে কি করে। তো আপনাদেরকে সব কিছু দেখাতে দেখাতে অলরেডি হচ্ছে দুপুর হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা গিয়ে গোসল করব, জোহরের নামাজ পড়বো। অলরেডি আম্মু চলে গিয়েছে, আব্বু ডাকাডাকি করছিল। তো আসলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করি, অবশ্যই আপনারা হচ্ছে এই ছোটো বোনের চ্যানেলটি আপনাদের কাছে আমার উন্নত রইল, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন।